গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। তো আজকে রবিবার, তো আজকে দিনটাকে শুরু করা যাক। সকাল হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে পড়েছি, চাটা খেয়েছি, এবার এসেছি একটু পুটুর বাড়ি, একটু কাজ ছিল, তো সেই কারণেই পুটুর বাড়িতে আসা। তো চলো এখন যাব বাড়ি, তারপর যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দোকানও যাওয়ার আছে, তার সাথে সাথে আজকে কোনো মানে জুম্বা যোগা কিছু নেই, রবিবার দিন থাকে না, 6 দিনই থাকে সপ্তাহে। তো চলো দিনটাকে শুরু করা যাক, বাকি যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনা মিলে, তাও আবার হেঁটে, সৌমিক সরকার গাড়ি ছাড়া। তো একটু গিয়েছিলাম পুটুর বাড়ি, এবার যাচ্ছি হচ্ছে নিজেদের বাড়ি। যাই, সৌমিক যাবে এখন দোকান, তাকাতে পাচ্ছি না এত রোদ। বাকি আমি সব কাজকর্মটা শেষ করে আমিও যাব দোকান, ভিডিও আছে। চলো টাটা। পুটুর বাড়ি থেকে বাড়ি গিয়ে লেগে পড়েছিলাম কাজে, যেহেতু ছুটির দিন, দুদিন একদম দোকানেই গেছে, আজকেও দোকানেই যাব, এখন দোকানেই যাচ্ছি। তো তার যাওয়ার আগে সমস্ত যা কিছু কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করে কোনো রকমের স্নান টান করেই একদম জাস্ট ভাতটা খেয়েছি, দিয়েই চলে এলাম দোকানে। তো কিছুই সেভাবে রেডি হয়ে আসিনি, জাস্ট জামা পরেই চলে এসেছিলাম। তো দোকানে এসে আজকে ভিডিও শ্যুট ছিল, তো সেই কারণে এসে একটুখানি রেডি হয়ে নিলাম, চুলটুল আছড়ে রেডি হয়ে নিলাম। কালকে যেহেতু আবার ভোট আছে, তাই সেই কারণে দোকান বন্ধই থাকবে, বিকেলে হয়তো খোলা হবে। তো সেই কারণে সব কিছু আজকেই শেষ করে নিতে হবে। আজকে সৌমিকের শরীরটা অতটা ভালো ছিল না, তো সেই কারণে আমি তাড়াতাড়ি দোকানে চলে এসেছি। আর পাপায়েরও একটু বাইরে যাওয়ার ছিল, তো সেই কারণে আরও তাড়াতাড়ি ভিডিও শ্যুট করা। তো চলো এবার একটু রেডি হয়ে নিয়ে ভিডিওটা শ্যুট করে নেব, তারপর বাকি যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি দোকানে, আর একদম ফুল রেডিও হয়ে গেলাম, একদম কিছু রেডি না হয়ে চলে এসেছিলাম দৌড়াতে। তো চলো ভিডিওটা করে নিই, তারপর বাকি যা যা হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকে সকাল থেকে কিছুই ভিডিও শ্যুট করা হয়নি, তো চলো বাকিটা যা হচ্ছে সবটাই দেখাচ্ছি তোমাদের। ভিডিও কমপ্লিট, এখন হচ্ছে একটু পাইনাপল জুস খাবো। তো ওই পাশের দোকানে ডাইরেক্ট ভাইটাকে বললাম, তো ও বানালো আমার জন্য পাইনাপল জুস। সৌমিক খেয়েছে তরমুজ শুধুই, ও কোনো জুস খায়নি, তো শরীরটা আজকে ভালো নেই। আর পাপায়ের জন্য নেওয়া হয়েছে তরমুজের জুস। চলো এটা খাই। ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর বসে বসে একটুখানি আর কি এই পাইনাপল জুসটাই খেলাম। খুব সুন্দর বানিয়েছিল, ওর কাছে বরাবরই জুস খাচ্ছি, তো খুব ভালো জুস বানায়। দারুণ তো বানিয়েছে, দারুণ লাগছে। তো চলো আমি আমার জুসটা শেষ করি, তারপর হচ্ছে এডিটিংও চলছে তার সাথে সাথে। ওই ঘরে পাপাই ভিডিও কল করছে বলে আমি এখন এডিটিংটা বন্ধ রেখেছি, একটু ব্লগগুলো দেখছিলাম অন্যদের। তো চলো এখন জুসটা খাই, বাকি যা যা হচ্ছে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা। জুস খাওয়া কমপ্লিট, এবার এসেছিলো রানা, তো বসে বসে গল্পই করছিলাম আর এডিটিং করছিলাম ভিডিও, তার সাথে সাথে বাকিরা ওই যে পাপায়ের তরমুজের জুস এইসব খাওয়া দাওয়া চলছিল আর কি। তারপর একটুখানি বসার পর আমি গেলাম মোহন মল, একটু জিনিস কেনার ছিল, তো আমি একা একাই চলে গিয়েছিলাম। সৌমিকরা যেহেতু দোকানে ছিল, সৌমিকের একটু শরীরটা খারাপ, সে কারণে ওকে আর নিয়ে যায়নি, আমি একা একাই গিয়েছিলাম। তারপর ওদের জন্য নিয়ে আসলাম ট্রিট থেকে রোল, এগ চিকেন রোল নিয়েছিলাম। তো এই যে ট্রিট থেকে সৌমিক আর পাপায়ের জন্য নিলাম রোল। আমি এখন আর কিছু খাবো না, পেছন থেকে সূর্যটাকে দেখো। আমি আর এখন কিছু খাবো না, এখন টিঙ্কু আসছে, ওর সাথে যাবো রিলায়েন্সে। আমি পাইনাপেল জুস খেয়েই আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। চলো যাই দোকানে। এই যে টিঙ্কু এসে গেছে, চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু রিলায়েন্সে, কারণ আমি কিছু অর্ডার করেছিলাম কালকে, কিন্তু সেগুলো আসছে না, হয়তো টাইমে আর ঢুকবে না, সেই কারণে আমরা যাচ্ছি একটু রিলায়েন্সে, যে দেখি সেগুলো পাই কিনা, আর কিছু জিনিসপত্র দেখে আসি, অফার টফার চলছে, এই কারণেই যাওয়া। তো চলো যাই, তারপর বাকি যাওয়া। তো আমরা রিলায়েন্স থেকে বেরিয়ে গিয়েছি, কিছুই পাইনি আমরা, কোনো কিছু সাইজ অ্যাভেলেবেল নেই, সবই অনেক বড় বড় আছে। তো চলো এখন মোহন মলে আর একটা রিলায়েন্স আছে, ওটাতে যাচ্ছি, আমার একটু দরকার, সেই কারণেই যাওয়া, না হলে এতটা দরকার নেই কোনো, আর অফারও চলছে এই কারণেই আরও যাওয়া।
তো চলো যাই, তারপর দেখছি আবার। এরপর আমি আর টিঙ্কু মিলে গেলাম মোহন মল। তো রাস্তায় দেখো সূর্যটা সানসেট হচ্ছিল আর কি, তো কতটা সুন্দর দেখতে লাগছিল, সেই জন্য এই ভিডিওটা করে নিলাম। তো তারপর গেলাম ট্রেন্ডস, মানে ওখানে আমাদের কাজ হয়ে গিয়েছিল, যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি। তো সেখানে ভেতরে আর এমন কিছু শ্যুট করিনি। তারপর জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে এলাম বাইরে। এই যে এই রিলায়েন্স থেকে বেরোলাম, এখানে আমাদের কাজ হয়েছে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাবো কি নিয়েছি। বাকিটা এরপর যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তায় বেরিয়ে গিয়েছি, চলো টাটা। দোকানে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে গেলাম আমি, সৌমিক আর টিঙ্কু মিলে। টিঙ্কুর কিছু দেওয়া ছিল ঘড়ি, তো সেই কারণে কল্পনার দিকে এলাম। এই যে ঘড়ি ঘরে টিঙ্কুর জিনিস দেওয়া ছিল করতে, তো সেটাই নিতে এলাম। তারপর বললাম যে চল একটু ঘুগনি খাই, খুব খিদে পাচ্ছিলো, আমরা তো তখন কিছু খাইনি। তো সেই কারণে নীলুধরের ঘুগনি খেলাম আমি আর টিঙ্কু মিলে। তো নীলুধরের ঘুগনি তোমরা যারা বহরমপুরে থাকো তারা তো জানোই খুবই ভালো। তো গরমের মধ্যেও আর কি ঘুগনি খেতে ভালো লাগে। এই যে সৌমিক আমার একটু ভিডিও শ্যুট করে দিয়েছে, দারুণ খেতে ছিল আর কি ঘুগনিটা। তোমরা বহরমপুরে তারা থাকো বা আসো, যাই করো, নীলুধরের ঘুগনি কখনো ট্রাই করো, খুবই ভালো লাগবে। তারপর গেলাম মৌচাকে, মামামের ফ্ল্যাটে গিয়েছিলাম, তো সেই কারণে একটু মিষ্টি নিয়ে নিলাম। এবার মিষ্টি নিয়ে আমি আর সৌমিক, টিঙ্কু বাড়ি চলে গিয়েছিল, টিঙ্কু আর যায়নি, আমি আর সৌমিক গিয়েছিলাম ফ্ল্যাটে। তো চলে এসেছি ফ্ল্যাটে, এবার একটু রেস্ট নিয়ে। অনেক 2-3 দিন ধরে খুবই আর কি হেকটিক দিন যাচ্ছে, তো সেই কারণে এখন একটু রেস্ট নিই। সৌমিকের শরীরটা একটু ভালো নেই, তো ও ওই ঘরে রেস্ট নিচ্ছে, আমি ওই ঘরে একটু বসি, একটু দেখি শুই টুই, তারপর বাকি যা হচ্ছে আবার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা। একটু শুলাম, তারপর মামাম এই যে পাঁপড় ভেজে দিয়েছে, আলুর পাঁপড় আর সাবুর পাঁপড়, তার সাথে মামাম চাও দিয়েছিল। তো আমি আর শ্রমিক মিলে একসাথে পাঁপড়গুলো খেলাম, আর ও ওইদিকে মানে আইপিএলের খেলা হচ্ছিল ওটাই দেখছিল। তার সাথে মামাম ওদিকে রান্না করছিল, আর আমি বসে বসে ওই মোবাইলই দেখছিলাম আর কি, তার সাথে সাথে পাঁপড় আর চা খাচ্ছিলাম। তো তারপর গেলাম হাত ধুতে। তো হাত ধুতে গিয়ে দেখি নিচটা খুব সুন্দর লাগছে আর কি, অন্ধকার একদম, যেহেতু মামার ফ্ল্যাটটা ওপরে 3 তলাতে। তো তারপর এখানেই দেখতে পেলাম চাঁদটাকে, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। বেশ সুন্দর লাগছিল, অনেক দিন পরই দেখাতে পারলাম আর কি। তো চলো আর একটুখানি বসেছিলাম, তারপর আবার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে চার্জার নিয়ে আসতে ভুলে গেছি, তো চার্জারটা নিতে গিয়েছিলাম। তো চলো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্ল্যাট থেকে আমরা বেরিয়ে গেলাম, চলো এবার যাচ্ছি আমার চার্জার আনতে ভুলে গিয়েছি আমি দোকান থেকে। চার্জারটা কাঞ্চনদার কাছ থেকে নেব, বাকি তারপর যা হচ্ছে তারপর বাড়ি চলে যাব আর কি। চলো টাটা। মোহনের মোড়েই ছিল কাঞ্চনদা, আমাদের জন্যই দাঁড়িয়েছিল, বাড়ি যায়নি এখনও পর্যন্ত। তো চার্জারটা নিয়ে নিলাম। তারপর তহিতা আর সানি ছিল মাঠে, তো ওই কারণে গেলাম মাঠে। তো মাঠে যাওয়ার পরিকল্পনা ছিল না, তো ভাবলাম যে ওরা আছে তাহলে একটুখানি গিয়ে দেখাও করা হবে, একটু কথা বলে গল্প করে আর কি বাড়ি চলে যাব। তো সেই কারণে এই মাঠের দিকে গেলাম। এই দেখো আমাদের এই পাশটাতে, মোহনের মোড়ের এই রাস্তাটাতে সমস্ত সব সফট টয়ের দোকানগুলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর গেলাম হচ্ছে মাঠে। তো মাঠে গিয়েই দেখছি শুভশ্রী আর রানাও তখনই মাঠে এসে দাঁড়ালো আর কি। তো সেই কারণেই মাঠে ঢুকলাম। মাঠে ঢোকার পরিকল্পনা ছিল না, তো সবাই মিলে একটু বসে গল্প করলাম, তারপর যে যার বাড়ি। এখানে হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর আমরা সবাই এখন বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ বসলাম, এবার চলে যাই। এই বাড়িতে এলাম, দিয়ে একটু শুয়েছি, তারপর ওই যে ভোটের স্লিপটা নিতে এলাম আর কি। এই যে ভোট দিতে যেতে হবে কালকে তো ভোট আছে, তো স্লিপ এই বাড়িতেই আসে, আমার আর কোনো অ্যাড্রেস চেঞ্জ নেই আর কি। তো সেই কারণে মাঠ থেকে সোজা এই বাড়িতে এলাম, এবার তারপর হচ্ছে বাড়ি যাব এবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তো চলো এখন শুয়ে পড়ি।
যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কালকে। বাই বাই, গুড নাইট।